হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা বেগুন চাষ করছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আমরা কিভাবে আমাদের বেগুন গাছের কাটিং করব। অর্থাৎ বেগুন গাছের বয়স যখন 30 থেকে 35 দিন হয়ে যাবে, এই সময় কিন্তু বেগুন গাছের গোড়ার দিকে অনেক অসংখ্য ছোট ছোট শাখা প্রশাখা এবং কুশি বের হয়। এই অবাঞ্ছিত কুশিগুলো আমাদের বেগুন গাছের স্বাভাবিক বৃদ্ধির বাধাগ্রস্ত করে এবং আমরা আমাদের জমিতে যে রাসায়নিক সার ব্যবহার করি সেই সারগুলো এই কুশিগুলো গ্রহণ করে, যার ফলে আমাদের বেগুন গাছটি আর ঠিকমতো বৃদ্ধি পায় না এবং এই কুশিগুলো এবং এই শাখা প্রশাখাগুলোতে অসংখ্য পোকামাকড়ের আক্রমণ হয়, যা বেগুন গাছের অন্যতম প্রধান সমস্যা। সেই সাথে বন্ধুরা, আমরা আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই বেগুন গাছের কাটিং করবেন, অর্থাৎ 1G কাটিং করবো আজকে আমরা। এই 1G কাটিং আপনারা কীভাবে করবেন এবং কোন শাখা প্রশাখাগুলো রাখবেন এবং কোনগুলো কেটে ফেলবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। সেই সাথে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কাঁচির সাহায্যে আমাদের গাছের নিচের দিকে যে কুশিগুলো জন্ম নিয়েছিল সেগুলো খুব সাবধানতার সাথে কেটে দিচ্ছি। আপনারা চাইলে সেগুলো হাত দিয়েও ভেঙে দিতে পারেন। অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে ভেঙে দেওয়ার সময় যেন বেশি গাছটি নড়াচড়া না হয়, এতে করে কিন্তু গাছের নিচে ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে। সেই সাথে আপনাদের যে গাছের মধ্যে যে পুরনো পাতাগুলো আছে সেই পাতাগুলো আপনারা কেটে দিবেন এবং খুব সাবধানতার সাথে নতুন কুশিগুলো সুন্দরভাবে কেটে দিবেন অথবা হাত দিয়ে সেগুলো ভেঙে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সাবধানতার সাথে আমাদের গাছের যে কুশিগুলো জন্ম নিয়েছে সেই কুশিগুলো আমরা কেটে দিচ্ছি। বন্ধুরা, বেগুন গাছের কাটিং হয়ে গেলে আপনারা অবশ্যই আপনাদের জমিতে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, নাহলে কিন্তু বেগুন গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে এবং সেই সাথে ব্যাকটেরিয়ারও আক্রমণ হতে পারে। তাই আমরা আমাদের জমিতে বেগুনের কাটিং করার পরপরই ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক স্প্রে করে দিব। বেগুন গাছে অনজি কাটিং করার পরপরই দেখবেন যে আপনাদের বেগুন গাছগুলো আরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে যে পরবর্তী সময়ে যে ফুল আসবে এবং ফল আসবে সেই ফলগুলো কিন্তু অনেক বড় সাইজের এবং একই সাইজের হয়ে যাবে। এতে করে আমাদের ফলন অনেক বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন তথ্য এবং আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।